ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আজ নজরে আসলো একটা ভিডিও। মানুষ কতটা নিচে নামতে পারে না দেখলে বোধহয় বিশ্বাসই করতাম না। মানুষের এহেন আচরণ মানুষের ঠিক কি পরিচয় দিচ্ছে সত্যি বুঝতে অবাক লাগছে। যত দিন যাচ্ছে মানুষ যেন নোংরামির শেষ সীমায় পৌঁছে যাচ্ছে। ভিডিওটা কেউ একজন করে ফেসবুকে পোস্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে এত পরিমাণ শেয়ার করতে যাতে করে রেল কর্তৃপক্ষের চোখ অবধি পৌঁছায়। তাই বাধ্য হলাম এমন একটা বিষয় নিয়ে ভিডিও করতে। ব্যাপারটা কি ঘটেছিল দেখে নিন ভিডিওটা, কারণ প্রমাণ ছাড়া বিশ্বাস করানো মুশকিল হতে পারে। ভিডিওটা দেখার পর অনেকেরই গা ঘিনঘিন করছে, কেউ কেউ আবার ছিছি করছেন, কেউ বলছেন চক্ষু লজ্জা নেই এতটুকু, ট্রেনের মধ্যে শেষ পর্যন্ত পাবলিক প্লেসে টয়লেট করছে। একদম ঠিক বলেছেন। একটা মানুষের ন্যূনতম লজ্জাবোধটুকু যদি না থাকে সে কিসের মানুষ? তাহলে তো বন মানুষ আর মানুষের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। তবে বর্তমান যুগে লজ্জা ঘেন্না ভয়কে আমরা যেভাবে গ্রাস করে ফেলেছি, তাতে করে এটাতে খুব একটা অবাক কি হওয়া যায়? অবাক হচ্ছেন আমার কথাটা শুনে? একবার ফেসবুকটা ঘাঁটবেন, ফেসবুকের কিছু কিছু ভিডিও ঘাঁটবেন। ছেলের বয়সী ছেলেকে নিয়ে মায়ের নোংরা ভিডিও এবং উলঙ্গ ভিডিও, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ভিডিও, সেটাও কিন্তু এখন পাবলিক প্লেসে রমরমিয়ে চলছে। তাতে করে হয়তো এই ভদ্রলোক যথেষ্ট শক্ত হাতে কিংবা যথেষ্ট সাহস পেয়েছেন এমন কাণ্ডটা ঘটানোর। আমি ভুলও হতে পারি, কারণ কোথাও না কোথাও থেকে তো আমরা একটা ধারণা পাই কিংবা ধরুন একটা সাহস পাই যে না, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে যদি এরকম ঘটনা ঘটতে পারে, এরকম ভিডিও লোকে পোস্ট করে পাবলিক করতে পারে, আমি তো পেছন ঘুরে টয়লেট করছি, থোড়ি না আমার মুখ দেখা যাচ্ছে। যাই হোক, এটা আমার ধারণা, সত্যি নাও হতে পারে। তবে একেবারে যে ভুল বলিনি আমার দর্শক বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছেন। যিনি এই ভিডিওটা করে ফেসবুকে পোস্ট করেছেন তাকে বলি, ভিডিও করেছেন খুব ভালো করেছেন, শেয়ার করতে বলেছেন সেটাও খুব ভালো করতে বলেছেন। তবে আপনারা তো ট্রেনে অনেকেই ছিলেন, চাইলেই দু একজন মিলে এই ঘটনার তীব্র প্রতিবাদ করতে পারতেন। দেখুন, প্রশাসন আছে, তারা তাদের কাজ করবে, যথাযথভাবে তাকে শনাক্ত করবে এবং শাস্তিও দেওয়া হবে। তবে সেই মুহূর্তে পাবলিক প্লেসে ঘটনাটা ঘটছিল যখন, তখন প্রত্যেকেই আপনারা ছিলেন, চাইলেই আপনারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পারতেন। কারণ তখনই যদি প্রতিবাদটা শুধুমাত্র ক্যামেরাবন্দি না করে করতেন, তাহলে আজকে লোকটিকে সহজেই ধরা যেত। প্রত্যেক সাধারণ মানুষেরই কিন্তু বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানো কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে, কিংবা অন্যায়ের প্রতিবাদ করাটাও সাধারণ মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, আজ এই পর্যন্ত। আগামী দিনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।